শুভ বিকাল। আর্যস মেকওভারের নতুন একটা ভিডিওর মধ্যে সবাই স্বাগতম। কিতা অবস্থা সবার? বালা আসুননি? আশা করি বালাই আসুন, আমিও বালা আছি। আমার আজকের মিষ্টি ব্রাইড সৃষ্টি দিদির সাথে আমার প্রথম দেখা হয় দিদির হলুদের দিন সাজের সময়। এর আগে দিদির সাথে আমার কোনো ধরনের দেখা বা কথা বা যোগাযোগ হয়েছে না। দিদির সাজের বুকিংটা দিছিলা দিদির হাজবেন্ডে, আর এটা আসলো দাদার পক্ষ থেকে দিদির একটা সারপ্রাইজ গিফট। দিদি মেবি কোনো একদিন গল্পের চলে দাদারে কইসলা যে আমার খুব ইচ্ছা আমার বিয়ার সময় আর্যর কাছে বউ সাজতাম। তো দাদাই আমার কল দিয়েই হয়েছিল যে তোমার দিদি প্রথম আমার কাছে কোনো আবদার করছে, তো এনি হাও আমার এই আবদার ফুলফিল করতে হইব। দাদা দিদি দুইজনেই বাইরে থাকুন, তারার হোম টাউন সিলেট। আর যেহেতু তারার বিয়ার তারিখে আমার সব ধরনের হোম সার্ভিস বন্ধ, তো আমার পক্ষে আসলে সিলেট যাওয়া সম্ভব না। তখন দাদাই হইলা যে যেহেতু আমার বউটা খুব শখ বা আবদার করছে, তো আমি তো এটা শ্রীমঙ্গলই ফাটাইবো সাজের লাগা। তো আসলে এরকম ভাবে যে তারা শ্রীমঙ্গলিয়া সাজবা এটাই একটা আমার বুকিং দেওয়া হয় প্রথমে। কিন্তু লাকিলি বিয়ার এক সপ্তাহ আগে দাদাই আবার আমার কল দিন দেওয়া হইলা যে আর আমরা ভেন্যু চেঞ্জ হয়ে গেছে, আমরা শ্রীমঙ্গলে বিয়া করবো একটা রিসোর্ট, আমরা ডেস্টিনেশন ওয়েডিং করলাম। শুনিয়া তো আমি খুবই খুশি যে যাক বালাই হইলো, দিদিরও জার্নিটা কমলো, আমারও আর তাড়াহুড়া করা লাগতো না। পরে আর কি তারপরে তো যেহেতু শ্রীমঙ্গল থেকে বিয়ে হয়েছে, সব দিন দিদি টাইমলি আইসেন আমার বাসাত, রিল্যাক্সে ডেলি সাজিয়া গেছেন, আউটডোর করছেন। তো দিদির সাজগুলা কিলা লাগছে আপনারা চৌকো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। নতুন জীবনের অনেক অনেক শুভকামনা দিদি, দেখা হইব আবারও, টাটা।